একসময় নীল নদের তীরে গড়ে ওঠা মিশরীয় সভ্যতা বদলে দিয়েছিল মানব ইতিহাসের গতিপথ। পিরামিডের মতো বিস্ময়কর স্থাপত্য নির্মাণ করে ফারাওদের দেশ শতাব্দীর পর শতাব্দী বিশ্বকে মুগ্ধ করেছে। হাজার বছর পর সেই মিশরী এবার লিখল সামরিক ইতিহাসের নতুন অধ্যায়। মার্কিন পেন্টাগনের দীর্ঘদিনের আধিপত্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আয়তনে বিশ্বের বৃহত্তম প্রতিরক্ষা সদর দপ্তর দ্য অক্টাগন উন্মোচন করেছে কায়রো। শুধু একটি ভবনের উদ্বোধন নয়, বিশ্লেষকদের মতে এটি বৈশ্বিক সামরিক শক্তির পরিবর্তিত বাস্তবতারও এক শক্তিশালী প্রতীক। মিশরের নতুন প্রশাসনিক রাজধানীতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক সামরিক কমান্ড কমপ্লেক্স দ্য অক্টাগন। ৪ জুলাই এক বর্ণাঢ্য সামরিক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিরির উপস্থিতিতে উন্মোচিত এই স্টেট স্ট্র্যাটেজিক কমান্ড হেডকোয়ার্টার্স এখন মিশরের সামরিক পরিকল্পনা, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং জাতীয় সংকট মোকাবিলার কেন্দ্রীয় কমান্ড হিসেবে কাজ করবে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের পেন্টাগন বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তরের প্রতীক হিসেবে পরিচিত ছিল, তবে আয়তনের দিক থেকে দ্য অক্টাগন সেই অবস্থানকে অতিক্রম করেছে বলে মিশরীয় কর্তৃপক্ষ দাবি করেছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে মিশরের প্রতিরক্ষা অবকাঠামো। মিশরের রাষ্ট্রীয় তথ্য পরিষেবা জানিয়েছে এটি শুধু একটি সামরিক কার্যালয় নয়, বরং আধুনিক মিশরের প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় স্নায়ু কেন্দ্র। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তি, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সমন্বিত কমান্ড নেটওয়ার্কের মাধ্যমে দেশের বিভিন্ন সামরিক এবং বেসামরিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে একটি নিরাপদ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং জাতীয় সম্পদ সুরক্ষার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই অবকাঠামো। প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি স্থাপত্যে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য, যা অক্টাগনের অষ্টভুজাকৃতির নকশা অনুপ্রাণিত হয়েছে গিজার মহাপিরামিডের জ্যামিতিক বিন্যাস থেকে। একই সঙ্গে ইসলামী স্থাপত্যকলার ৮ কোণা নকশার প্রতিফলনও এতে দেখা যায়। ফলে প্রাচীন মিশরীয় ঐতিহ্য, ইসলামী নান্দনিকতা এবং আধুনিক প্রকৌশল একসঙ্গে ফুটে উঠেছে এই স্থাপনায়। প্রায় ২২,০০০ ফেদান এলাকা জুড়ে বিস্তৃত এই কমপ্লেক্সটি ১৩টি প্রকৌশলগত এবং রসদ ব্যবস্থাপনা অঞ্চলে বিভক্ত। প্রতিটি অংশ নির্দিষ্ট সামরিক এবং প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য পরিকল্পিত। গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণ ব্যবস্থা, কমান্ড কক্ষ এবং যোগাযোগ অবকাঠামোর একটি বড় অংশ মাটির নিচে স্থাপন করা হয়েছে, যাতে সংকটকালেও কার্যক্রম সচল রাখা যায়। মিশরীয় কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী সম্ভাব্য বিমান হামলা বা বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি বিবেচনায় রেখে প্রকৌশলগতভাবে এটি অত্যন্ত সুরক্ষিতভাবে নির্মাণ করা হয়েছে। নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, পৃথক সাইবার নেটওয়ার্ক এবং বিশেষায়িত সামরিক স্যাটেলাইটের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য ও অপারেশন পরিচালিত হবে। ফলে যুদ্ধ এবং জাতীয় জরুরি অবস্থাতেও এই কমান্ড সেন্টার থেকে কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা করা সম্ভব হবে। বিশ্লেষকদের মতে দ্য অক্টাগনের উদ্বোধন শুধু একটি স্থাপত্য প্রকৌশলের সমাপ্তি নয়, এটি মিশরের সামরিক আধুনিকায়নের প্রতীক। একই সঙ্গে আফ্রিকা, মধ্যপ্রাচ্য দেশটির কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার একটি বার্তা বহন করে। বর্তমানে বৈশ্বিক ভূরাজনৈতিক বাস্তবতায় এমন বৃহৎ প্রতিরক্ষা অবকাঠামো নির্মাণকে অনেকেই ভবিষ্যৎ নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে দেখছেন। প্রাচীন সভ্যতার গৌরব থেকে আধুনিক সামরিক প্রযুক্তি, দুই যুগের শক্তিকে এক সূত্রে গেঁথে দ্য অক্টাগনের মাধ্যমে নতুন এক পরিচয় তুলে ধরেছে মিশর। আন্তর্জাতিক অঙ্গনে এই স্থাপনা কতটা প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। তবে এতটুকু নিশ্চিত, বিশ্বের সামরিক অবকাঠামোর ইতিহাসে দ্য অক্টাগন ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠেছে।